হ্যালো বন্ধুরা, আজকে আমি বলবো যে ম্যাসাজ সম্বন্ধে। বাংলা যায় বলে মর্দন। মর্দন কথাটা শুনতে বাজে লাগে। আগে এই এই যে ম্যাসাজটা, মালিশ করাটা বহুদিন থেকে কিন্তু পৃথিবীতে আছে। আমাদের দেখা যায় যে তোমার রোম সাম্রাজ্য, গ্রিসে, বা আমাদের ইন্ডিয়াতে বা চায়নাতে, হ্যাঁ, প্রাচীন চায়নাতে এই ম্যাসাজটা ছিল। কেমন? রোম সম্রাটে আমাদের জুলিয়াস সিজার এভরিডে ম্যাসেজ, ওনার স্নায়ুবিক রোগ ছিল, সেই জন্য এভরিডে ম্যাসাজ নিতেন। আচ্ছা, আমি এটা দেখা যায় যে ইউরোপের যে নাকি শল্য চিকিৎসক ছিলেন, তার নাম তোমার নিশ্চয়ই জানো, হিপোক্রেটিস। হ্যাঁ, তিনি এই ম্যাসাজটার উপরেও খুব গুরুত্ব দিতেন এবং এই ম্যাসাজের দ্বারা বহু রোগ উনি সারিয়েছেন। বিশেষ করে দেখা যায় যে রোম সাম্রাজ্যে পেটের রোগটা খুব বেশি ছিল, সেই জন্য উনি পেটের উপরে এমন নানা রকম ম্যাসাজ তৈরি করেছিলেন, দিতেন, যে তাতে পেটের রোগ ভালো হয়ে যেত। এই জন্য ম্যাসাজটা হচ্ছে আমাদের দেহের মধ্যে যে রক্ত চলাচলটা হচ্ছে, বা আমাদের যে জয়েন্টসগুলো হচ্ছে, এই যে মাংসের যে গঠনগুলো আছে, কোন দিক দিয়ে মাংস শুরু হলো, কোথায় গিয়ে মাংসপেশিগুলো শেষ হচ্ছে, এইগুলো জানতে হবে এবং তার উপরে ম্যাসাজ করে আমাদের রোগগুলো ভালো হবে। রক্ত চলাচল যেখানেই নাকি বেশি ফ্লো করবে, তাতেই সেই মাসেলটাই উজ্জীবিত হয়। আমাদের আস্তে আস্তে মানুষের বয়স যত বেড়ে যাচ্ছে, রক্তের গতিটা কমে যায়। সেই জন্য ম্যাসাজ করলে সেই রক্তের গতিটা বাড়া যায় এবং যে দাহ্য পদার্থ, মানে নোংরা পদার্থটা, সেটা বেরিয়ে যাবার সাহায্য করে। কেমন? আমাদের ধর লাঞ্চের মধ্যে আমরা যে ম্যাসাজ করি, লাঞ্চের ক্যাপাসিটিটা বাড়ে, কফ জমাটা বেরিয়ে যায় এবং লাঞ্চের দমটা আমরা ভালোভাবে নিতে পারি। কিডনিতে আমাদের বিশেষ দরকার। শরীরের মধ্যে কিডনিটা খুব জরুরি, রক্ত শোধন করছে, রক্ত ছাঁকনি করছে। সেটার উপরে যদি সুন্দর করে ম্যাসাজ করা যায়, তাহলে আমাদের কিডনিটা ভালোভাবে ছাঁকনি করতে পারবে এবং রক্তটা আমাদের উজ্জীবিত করে সারা শরীরে ছড়িয়ে দিতে পারবে। সেই জন্য স্পাইনের মধ্যে যারা স্পন্ডলাইটিস আছে, তারা যদি ভালো করে ম্যাসাজ করায় ভালো লোকের কাছ থেকে, তাহলে স্পাইনের ব্যথাটা ভালো হয়ে যায়। কিডনি, আমাদের স্টমাকের হজম শক্তি বাড়বে, গ্যাস অম্বল সমস্ত কমে যাবে। সেই জন্য ম্যাসাজটা কিন্তু একান্ত দরকার। দেখা যায় আমাদের রামায়ণ মহাভারতের ম্যাসাজের উল্লেখ আছে, ম্যাসাজটা ওনারাও করতেন। সেই জন্য ম্যাসাজটা কিন্তু খুব জরুরি। আপনারা মেসেজটা নিতে পারেন। আমি আজকে মেসেজ কিছু দেখাচ্ছি এবং আকুপাঞ্চারের উপরেও কিছু চিকিৎসা দেখাচ্ছি, যাদের আপনাদের বার্ধক্যজনিত ফেসিয়ালটা ঠিক থাকে, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, এই ডেল্টারের ব্যথা, যারা নাকি ব্যায়াম করছে, তাদের ব্যায়াম করতে করতে মাসল স্টিফ হয়ে যায়। কেমন? তা সেটা কী করে ভালো করবে, সেই জাতীয় ব্যায়ামগুলো আমি দেখাবো। এই আকুপ্রেশারের মতন ম্যাসাজ, এইগুলো দেখালে দেখবে আপনাদের অনেক ভালো হবে। কেমন? ধন্যবাদ। প্রথমে দেখাচ্ছি ফেসের ম্যাসাজ। দেখুন, এইটা করলে গলা যে ঝুলে গেছে সেটা ঠিক হবে। প্রেশারটা আপনি যে করবে তাকে বলবেন আপনার বেশি লাগছে না কম লাগছে, সেটা সে ঠিক করে নেবে। আপনার বলার অনুযায়ী সে ঠিক করবে। চশমাটা খুলে নিতে হবে। হাতটা এইভাবে রেখে এইভাবে করতে হবে। দেখুন, কোথায় রাখতে হবে জিনিসটা বুঝে নিন। এইভাবে হাতটা ঘোরাতে হবে চোখের দুপাশে। গলাটা, মানে গালটা টান টান করার জন্য, বয়স হয়ে গেলে বা রোগ হলে যে চামড়াটা ঝুলে যায় বা কুচকে যায় ফেসে, সেইটাকে টান টান করার জন্য এইভাবে করতে হবে। ভাইব্রেশন, কাঁপাতে হবে।
দেখুন আকুপ্রেশারের ম্যাসাজ, এইটা হচ্ছে ফেসিয়াল ওপরে। কেমন যাদের চামড়া কুচকে গেছে, গলায় ভাঁজটা বেশি পড়েছে, হ্যাঁ কপালে ভাঁজটা বেশি পড়েছে, তারা এইটা দিয়ে করতে পারে। এই একটা আছে দেখুন, হ্যাঁ এটা আপনি আপনার বড়বাজারের দিকে পেয়ে যাবেন। কেমন কাঠের এটা, এইভাবে করতে হবে, তেল দিয়ে বা ক্রিম দিয়ে এইভাবে করতে হবে। চশমাটা খুলে রেখে এইভাবে করতে হবে। কুচকি যাচ্ছে এখানে, তারপর কপাল এখানে, একবারে 10 বার করে। কেমন ওপর নিচ সাইডে করে ওপর নিচ, দেখবেন কত আরাম লাগে। গলাটাও করতে পারেন, এই গলাটা একটু কুচকে যায়, যাতে থাইরয়েডের ইয়ের জন্য এটা ফুলে গেছে, তারাও এখানে করতে পারেন। কিন্তু কেমন এইটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, যাদের নাকি যারা ব্যায়াম করছে, হ্যাঁ হার্ড ব্যায়াম করছে, ব্যায়াম করতে মাসেল স্টিফ হয়ে গেছে, তখন তারা কি করবে, এইটার একটু চেপে রেখে এই যে কাটাগুলো আছে, কাটাগুলো আকুপ্রেশার মানে করে দেখবে কত আরাম লাগে। আমার নিজের এখানে ব্যথা ছিল, কেমন এটা করে 2 দিন করে আমার ভালো হয়ে গেছে। ঘাট থেকে আপনারা এটা করতে পারেন। রাতে শোয়ার আগে যদি আপনি এটা করে নেন, দেখবেন কত আরাম লাগে। এইভাবে করবেন এটা। কেমন আবার এটা ঠিক আছে, যেখানে আপনার বেশি স্টিফ হয়ে গেছে বলে মনে হচ্ছে, হ্যাঁ সেখানে আপনি করতে পারেন, পায়ে বলুন হাতে বলুন, হ্যাঁ সেখানে আপনি এটা করতে খুব রিল্যাক্স পাবেন, আপনি খুব রিল্যাক্স পাবেন এটা। আচ্ছা এবার আমি বলছি, এবার আমি করছি কোমরেরটা। দেখুন কোমর এবং পিঠটা, তাদের পিঠে ব্যথা আছে বা কোমরে ব্যথা আছে, তারা কিভাবে করবেন। আগে এইভাবে স্পাইন থেকে শুরু করছেন, 2 হাত দিয়ে এইভাবে 2-5টা করে নিলেন, আস্তে 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 করে। এবার সিদ্ধার উপরে বুড়ো আঙুল দুটো রেখে এইভাবে ঘোরাতে হবে। সিদ্ধার উপর দিয়ে ঘুরিয়ে দুটো হাতে বুড়ো আঙুল দিয়ে ঘুরিয়ে তুলতে হবে। কমে গেছে ঘোরা। বুড়ো আঙুল দিয়ে সিদ্ধার উপরে ঘোরাচ্ছে, কক্সিসের কাছে একদম সিদ্ধা যেখানে শেষ হচ্ছে সেই জায়গায় ঘুরিয়ে হিপের উপর দিয়ে করলো। হিপের উপর দিয়ে যাতে কিডনি আরাম পাবে, কিডনিতে আমাদের রক্ত ছাঁকনিতে করছে, সেই ছাঁকনিটা যাতে ভালো হয় সেটা করছে আর কি। এদিকে রক্ত দূষণটা চলে যাচ্ছে এবং যেখানে রক্ত যাচ্ছে না সেখানে চলে যাচ্ছে। লাস্টে এবারে হ্যামারিং করে দিচ্ছে। রাখুন এটা এইভাবে, হ্যাঁ এবার 2টো পা রাখুন, রেখে এইভাবে আপনি কাজ করতে করতেই আপনি এটা করতে পারেন। 2টো পা এরকম টানান, কথা বললে চেয়ারের নিচে রেখে দিন আর এভাবে করুন, দেখবেন পায়ের ব্যথাটা কত রিল্যাক্স হবে। পায়ের যারা নাকি আপনার পিন ফুটিয়ে যারা করে ট্রিটমেন্ট করে, তারা কিন্তু পায়ের পাতার উপর দিয়ে অনেক থেরাপিউটিক করে। কেমন এইখানটাতে আপনি যদি করেন তেমন অনেক রোগের উপশম হতে যাবে। 2টো পা এইভাবে করুন বা 2টো একসঙ্গে করুন, যা ইচ্ছে আপনার এভাবে করতে পারেন।
আচ্ছা, এইভাবে শুয়ে পড়বেন, শুয়ে পড়ে পাটা ভেঙে রাখবেন, দুটো পায়ে ভেঙে দিলেন। তারপর যে করবে সে যাকে করছে তার ডান দিকে থাকবে, কেমন? আচ্ছা, এইভাবে এবার করো, হাতটাকে এইভাবে রাখতে হবে। হ্যাঁ, একে ঘোরানো সাইকেল, মানে আমাদের খাদ্য, আমাদের ইন্টেস্টাইনে যে খাবার দাবার গেল সেটা এইভাবে রোটেট করে, সেভাবে আপনিও এইভাবে হাতটাকে রোটেট করবেন যাতে ওই খাবারটাকে ইন্টেস্টাইনে গিয়ে এই ঠিক গতিটা সমান পায়। আমাদের এই ম্যাসাজ করার জন্য যে রক্ত চলাচলটা বেড়ে যায় এবং আমাদের যে অবাঞ্ছিত জিনিসগুলো, পয়জনগুলো, সেগুলো বেরিয়ে যায়, সেটি আমাদের এটা। এবার আমরা অন্য প্রণালী করছি, দেখুন। এবার ভাইব্রেশন দিয়ে তো ওপর থেকে নিচে, তারপর একটা প্রেশার দেবে, হজমটার জন্য আর কি। নাভির কাছে প্রেশারটা দিতে হবে, তাহলে হজম শক্তিটা বাড়ে। গ্যাস থাকলে গ্যাসটা বেরিয়ে যাবে। এবার ডান দিক দিয়ে এইভাবে ঘোরাতে হবে যাতে আমাদের স্টমাকের মধ্যে প্রেশারটা পড়ে। এবার বাঁদিকে করছে, এবার সামনে করলো, এই পেটের হয়ে গেল এটা। নমস্কার, আজকে আমার চ্যানেলে ম্যাসাজ সম্বন্ধে কিছু বলবো। ম্যাসাজ সম্বন্ধে অনেক কিছু বলার আছে, সেটা বলবো আমি। আর ম্যাসাজটা অনেক রকমের হয়, কিন্তু অয়েল ম্যাসাজ হয়, ড্রাই ম্যাসাজ, পাউডার দিয়ে ম্যাসাজ হয়, আবারও অনেক রকম হয়। আচ্ছা, আর ম্যাসাজ করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। আগে ম্যাসাজ করতে গেলে জানতে হবে, বডির অ্যানাটমিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে, ফিজিওলজিক্যাল জানতে হবে, তবেই কিন্তু ম্যাসাজ করা যায়। যে সে ম্যাসাজ করলেই হলো তা নয়, কিন্তু এটা গঙ্গাধারে ম্যাসাজ নয়, অ্যানাটমিক্যাল জেনেই তবে ম্যাসাজ করতে হবে, সেই রকমই। আর আজকে আমি আপনাদের প্রথম দেখাবো এক একটা করে পশ্চার। প্রথমে ফেসের ম্যাসাজ, তারপর ফেসের ম্যাসাজ করলে কি হবে, আমাদের যে বয়স হয়ে গেলে যে চামড়াগুলো কুচকে যায়, হ্যাঁ, বয়স কম বয়সেতেও অনেকের হয় চামড়া কুচকে যাচ্ছে, একটা কালো শেড পড়ে যাচ্ছে, কেমন একটা বার্ধক্যের ছাপ এসে যায়, সেইগুলোকে রোখার জন্য, থামাবার জন্য, তাহলে ম্যাসাজটা করলে এটাকে পরিষ্কার হয়ে যায়, উজ্জ্বলতা বাড়ে, গ্ল্যামারটা বাড়ে, কেমন? আবার পেটের ম্যাসাজও তাই। পেটের ম্যাসাজ কারো যদি কনস্টিপেশন হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, নানা রকম পেটের যে সমস্যা, পেটের যে আমাদের এত রকমের যন্ত্রপাতি আছে, হ্যাঁ, সেই যন্ত্রপাতিগুলোকে ঠিকভাবে পরিচালনা করার জন্য, হ্যাঁ, সেই জন্য ম্যাসাজ দরকার, যাতে আমাদের ইনডাইজেশন না হয়, গ্যাস অম্বল না হয়, যাতে আমাদের হজম শক্তি বেড়ে যায়, আমাদের যে খিদেটা হয় সেইগুলো, আমাদের বায়ু যাতে না হয়, সেই জাতীয় ম্যাসাজ, সেই জাতীয় পেটের ম্যাসাজ করলে, লিভারে, প্যাঙ্ক্রিয়াসের, আপনার ইন্টেস্টাইনের ম্যাসাজ করলে আমাদের এই সমস্যাগুলো কেটে যাবে। সেই জন্য ম্যাসাজটা কোনো চারটিখানি ব্যাপার নয়। আপনাকে জানতে হবে আমাদের বডি কিভাবে অর্গানাইজ করছে, কিভাবে আমাদের শরীরটা পরিচালনা করছিস, তারপরে আপনাকে ম্যাসাজটা করতে হবে। সেই রকমই পিঠের যেরকম আছে, পিঠের মাসেলের পশ্চারটা কেমন আছে, কি করে রক্ত চলাচল করছে, সেই জেনেই কিন্তু আপনাকে ম্যাসাজ করতে হবে। তাহলে পিঠের ব্যথাটা বা এই যে ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, হাত তুলতে পারছে না, বা পিঠের যে রিল্যাক্স, শোল্ডারে যে পেন হয় সেগুলো কিন্তু ভালো হবে না, বা ওটা যে কোমরে যে পেন হয়, স্পন্ডলাইটিস, এমন ম্যাসাজ করলে স্পন্ডলাইটিস ভালো হয়ে যায়, কেমন? সেই যেহেতু জানতে হবে আপনাকে, না জেনে ম্যাসাজ করলে আরও বিপদ এসছেন। তারপর আবার কি, ওনাকে ধরুন লাংসে কফ জমে গেছে, অ্যাজমা, কফ জমে গেছে, কাশতে কাশতে দম নিতে পারে না, সর্দি জমে আছে, ডাক্তাররা বলছে ও বাঁচবে না, হাঁপানি হবে, এই এমন ম্যাসাজ করবে যাতে কফগুলো বেরিয়ে যাবে। এটাও একটা বিরাট ডাক্তাররাই ম্যাসাজিস্টদের বলবে যে এইভাবে ম্যাসাজ করো। ডাক্তাররা ওটাকে জানে না, ম্যাসাজই জানে। সে ম্যাসাজটা কোনো, বারবার বলছি, ম্যাসাজটা কোনো মামুলি জিনিস নয়, অনেক বিজ্ঞানসম্মত জানতে হবে। আমি আজকে প্রথমে আপনি দেখাবো ফেসের কী করে ম্যাসাজ হয়, কেমন? একে দেখুন, অয়েল ম্যাসাজ আছে, অয়েল ম্যাসাজ আজকে আমি করছি না, দেখাচ্ছি না। ড্রাই ম্যাসাজে করে ফেসের হয় সেটা আমি দেখাচ্ছি, কেমন? তারপর আমি অ্যানাটমিক্যাল দেখিয়ে দেবো, হ্যাঁ, অ্যানাটমিক ছবিতে দেখিয়ে দেবো। প্রথমে ম্যাসাজটা দেখাচ্ছে, ড্রাই ম্যাসাজটা, কেমন?
আর এবার আমি বলবো যে দেখুন, এটা দিয়ে আমাদের শরীরের যে বড় মাসল, যেমন আপনি হিপ জয়েন্ট, কেমন ডেল জয়েন্টটা, এটাকে যদি ব্যথা থাকলে করা যেতে পারে। আপনি চেস্টটাকে করতে পারেন, ঠিক আছে, চেস্টটাকে করতে পারেন, হিপেরটাকে, পিঠটাকে আপনি করতে পারেন এইভাবে। তারপর দরকার হলে যে হিপটাকে, হিপের ব্যথা থাকলে এইভাবে করতে পারেন আপনি। এভাবে করা যেতে পারে, ঠিক আছে, এমন এভাবে করা যেতে পারে। সারা শরীরে দেখবেন ম্যাসাজ হয়ে যাবে, আপনার হাতে টাতে সারা শরীরে ম্যাসাজ হয়ে যাবে। পিঠটা করে দিতে পারে, আমি বলেছি আগেই, কেমন, ঠিক আছে, এগুলো করতে পারেন আপনি। ওকে, থ্যাংক ইউ। আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। এগুলো আপনারা অভ্যাস করুন। আমি অ্যানাটমিক্যাল দিয়ে দিয়েছি, সেটা দেখে আপনারা কিছুটা নিশ্চয়ই বুঝতে পারবেন। এগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের শরীর অনেক তরতাজা হয়ে গেছে। ঠিক আছে, আমার চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, আমাকে আরও উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ।